হর হর মহাদেব বন্ধুরা, WBSCDCL 2025 জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ক্যান্ডিডেটসরা মেইনলি দুটি ক্ষেত্রে প্রবলেম ফেস করছে। ঠিক আছে, যেটা হচ্ছে ডমিসিয়াল সার্টিফিকেট, যে কাদের ডমিসিয়াল সার্টিফিকেট লাগবে, এবং আরেকটা হচ্ছে কোয়ালিফিকেশন রিগার্ডিং, যেটা হচ্ছে শুধুমাত্র কি ইলেকট্রিক্যালরাই এলিজিবেল, না বাকি আরো যে অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে যেমন ইলেকট্রনিক্স, হ্যাঁ, এই ধর ইনস্ট্রুমেন্টেশন, এই ধরনের ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটসরাও কি এলিজিবল। তো সেই বিষয়ে আজকের আলোচনা। আমি তোমাদের একদম উইথ প্রুফ নিয়ে এসেছি আজকের ডিসকাশন। তো কারো কথা না, আমার কথাও বিশ্বাস করার প্রয়োজন নেই, যেটা ফ্যাক্ট সেটাই বিশ্বাস করো এবং নিজেরা যাচাই করো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমি তোমাদের নোটিফিকেশন দেখাচ্ছি, এরপর আমি ফর্ম ফিল আপে নিয়ে যাব। দেখো, এখানে ক্লিয়ারলি বলেছে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট issued by the appropriate authority of Government of West Bengal are not required to submit domicile certificate। তাহলে যারা এই কাস্টগুলো থেকে বিলং করছে তাদের কোনো রকম ডমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন নেই। ঠিক আছে, কাদের ডমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আছে দেখো, এখানে কি বলেছে, ডমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল মে অ্যাপ্লাই আন্ডার আনরিজার্ভড অর ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যাজ অ্যাপ্লিকেবল। মানে যারা জেনারেল এবং ইডাব্লিউএস তাদেরই কেবলমাত্র ডমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা আছে। এটা গেল নোটিফিকেশনের। এবার আমরা ফর্ম ফিল আপের পেজে যাই। দেখো, ফর্ম ফিল আপের এই জায়গায় কি রয়েছে, আর ইউ আর ডমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, তুমি এখানে ইয়েস করলে, করার পরে কন্ডিশন এগেইনস্ট ডমিসিয়াল তিনটে আছে, 1, 2 অ্যান্ড 3। 1 এর জন্য এটা, 2 এর জন্য এটা, এবং 3 এর জন্য এইটা ফলো করতে হবে। দেখো, অপশন ওয়ানে কি বলেছে, আই অ্যাম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 10 years। তাহলে এর জন্য কি করতে হবে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট এ ডিক্লারেশন অ্যাজ পার পারফর্মা এ। তাহলে পারফর্মা এ কি সেটা আমি আসছি। তাহলে পারফর্মা এ অনুযায়ী তোমার ডমিসিয়াল প্রুফ করতে হবে। এবার বলেছে অপশন টু, কি বলেছে, মাই ফাদার অর মাদার আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে পারফর্মা বি দিয়ে তোমাকে ডমিসিয়াল প্রুফ করতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর অপশন কি দিয়েছে, আই অ্যাম ইন পজিশন অফ ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে কি বলেছে, ক্যান্ডিডেটস উইথ valid SC ST OBC OBC B certificates issued by the appropriate authority of Government of West Bengal are not required to submit domicile certificate additionally and will select option 3। মানে যেটা নোটিফিকেশনে লেখা ছিল এখানেও কিন্তু সেই একইভাবেই কাজ হচ্ছে। তাহলে যারা এই কাজগুলো থেকে বিলং করো তারা ডাইরেক্ট অপশন 3 করে ফর্ম ফিল আপে এগিয়ে যাবে। এবার যারা এই দেখো ইউআর অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি, তাদেরই শুধু এই প্রেসক্রাইবড পারফর্মা সাবমিট করতে হবে। এই পারফর্মা এ আর পারফর্মা বি সেটা কি সেটা আমি দেখাচ্ছি। দেখো, গুগল ক্রোমে চলে আসলাম, এখানে আমি কি সার্চ করেছি, WBSCDCL কেরিয়ার। তাহলে এবার এখানে কেরিয়ারে আসলাম, দেন এখানে দেখো একদম ফার্স্টেই এখানে রয়েছে ডমিসিয়াল পারফর্মা এ এবং তারপরে ডমিসিয়াল পারফর্মা বি। যাদের অপশন 1 মানে লাস্ট 10 বছর এখানেই রয়েছে তারা পারফর্মা এ ডাউনলোড করে প্রিন্ট আউট করে সার্টিফাইং অথরিটিকে দিয়ে স্ট্যাম্প করিয়ে নেবে এবং ফর্ম সাবমিট করবে। ঠিক আছে, ওই একই জিনিসই লেখা রয়েছে যে তুমি ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 years ধরে রয়েছো এত তারিখ অবধি। নেক্সট, যারা অপশন 2 সিলেক্ট করবে মানে পারফর্মা বি, যাদের মা বাবা রয়েছে, তাই না, দেখো, ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট ইজ
আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তাদের বাবা মারা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু ক্যান্ডিডেট মানে ওয়েস্ট বেঙ্গলে নেই, তো তাদের জন্য পারফর্মা বি, ঠিক আছে। তো এইভাবে, কিন্তু এটা কাদের জন্য, এটা স্পেসিফিক্যালি ইউআর এবং ইডাব্লিউএস দের জন্য। বাকি এসসি এসটি ওবিসিদের কোনো রকম কোনো ডমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। এবার আসি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। তো ফার্স্টে আমি নোটিফিকেশনে দেখাই, এখানে কি বলেছে যে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পুরো স্পষ্ট লেখা রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেকে তোমাকে এই নিয়ে বোকা বানাতে পারে যে তুমি তোমার অন্যান্য অ্যালাইড ইঞ্জিনিয়ারিং রয়েছে, তো তুমি এটা ফিল আপ করে দাও, ঠিক আছে। ওনারা শুধুমাত্র কোর্স বেচার জন্য বা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তোমার এই জিনিসটা করছে, এতে আলটিমেটলি কিছুই হবে না, তুমি ডিবিতে গিয়ে বাদ পড়ে যাবে। দেখো তুমি ফর্ম ফিল আপ করবে, তারপরে এত পড়াশুনো করবে, তুমি লাস্টে গিয়ে যদি ডিবিতে গিয়ে বাদ পড়ে যাও, এর কোনো মানে নেই, তাই না। তো আগের থেকেই সতর্ক হয়ে যাও, কারণ এর আগেও WBACTCL এর যখন এক্সাম হয়েছিল, ডিভিতে এরকম যারা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং ছিল ব্যাকগ্রাউন্ডের, তারা কিন্তু বাদ পড়ে গেছিল ডিভিতে। এবার নোটিফিকেশনের আরেকটা পেজ দেখাচ্ছি এবং তারপরে তোমাকে ফর্ম ফিল আপের পেজেও নিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো দেখো এখানে 6 নম্বর পয়েন্টে কি বলেছে, নো কোয়ালিফিকেশন আদার দেন দোজ স্টেটেড ইন দ্য অ্যাবোভ লেআউট এগেইনস্ট ইচ পোস্ট উইল বি কনসিডার্ড, মানে অন্য কোনো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এটাকে কনসিডার করা হবে না, শুধুমাত্র যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছে শুধু তারাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারাই এই পোস্টের জন্য এলিজিবল। এবার ফর্ম ফিল আপের পেজে আসি। দেখো ফর্ম ফিল আপে যখন করতে যাচ্ছ, এখানে ডিপ্লোমা কোর্সের মাত্র একটাই অপশান, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আর কোনো অপশানই নেই। তুমি এবার এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাপলে এবং ডকুমেন্ট আপলোড করলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন এই ধরনের করলে ডিবিতে গিয়ে অটোমেটিকলি বাদ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আরও দেখো এখানে কি বলেছে, দেখো সিলেক্টে একটাই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেক জায়গায় কিন্তু এটাই রয়েছে। তো এই ভুলটা করো না, লাস্টে তোমরাই অসুবিধার মুখে পড়বে, ডিবি থেকে বাদ হয়ে যাবে, জিনিসটা খুব খারাপ হবে। এবং যারা যাদের স্বার্থসিদ্ধির জন্য এখন তোমাকে বলছে, হ্যাঁ, তো তাদের কোনো ব্যাপার না, তারা তো তোমার কাছ থেকে অলরেডি টাকা লুটে নিয়েছে কোর্স বেচে। তো নিজে ভেবেচিন্তে কাজ করো। আর যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য আমি ফ্রি ব্যাচ এনেছি, কিসের, মিশন WBACDCL 2025। তাহলে এই WBACDCL 2025 যারা সিনসিয়ারলি ক্র্যাক করতে চায় তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে। এবং আমার অ্যাচিভমেন্টের কথা বলি, আমি রিসেন্টলি RRB JEE-তে সিলেক্টেড, ওকে। এছাড়াও এর আগে আমি IOCL মানে ইন্ডিয়ান অয়েলে সাউথার্ন রিজিয়ন পাইপলাইন ডিভিশনে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ছিল। তাছাড়াও GRSE মানে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স আছে, তার যে ইলেকট্রিক্যাল সুপারভাইজার এক্সাম ছিল, সেখানেও আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 ছিল। এছাড়াও রিসেন্টলি ইসরোর LPSC যে সেন্টারটা রয়েছে তার রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমার নাম টপ 10-এর ভিতর রয়েছে। তো এই ফ্রি ব্যাচের সম্পর্কে সবাইকে জানিয়ে যাও তোমার বন্ধুদের, যাতে ওরাও লাভ উঠাতে পারে, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।